নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাংলা ভাষা এবং বাঙালির প্রতি কেন্দ্রীয় সরকারের হেনস্থা, প্রতিবাদী মিছিল অসিতের। শুভেন্দুর মিছিলের আগেই বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষা এবং বাঙালির বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রতিবাদী মিছিল। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে শুরু করে এই মিছিল চলে রাজহাট করোলা মোড় পর্যন্ত। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আহ্বানে সাড়া দিয়ে রবিবার সকালে চুঁচুড়ায় শুরু হলো বিশাল পদযাত্রা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে সকাল 10:30 নাগাদ খাদিনা মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রা জিটি রোড ধরে ব্যান্ডেল মোড় হয়ে রাজহাট করোলা মোড় পর্যন্ত যায়। পদযাত্রা থেকে বাংলা ভাষার সম্মান রক্ষার আহ্বান জানায় অসিত মজুমদার। তিনি বলেন, বাংলা ভাষা বলার জন্য বাঙালিদের অপমান সহ্য করা হবে না। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আমরা একজোট হব। আজকে নানুর দিবস ছিল। আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। আজকে বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও, এই আমাদের স্লোগান। এবং যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে তাদের উপর এইভাবে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। রাস্তায় আমাদের রাস্তা বলে দেবে। আমরা বাংলা এবং বাংলা ভাষাকে অসম্মান হতে দেব না। উল্লেখ্য, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমানিত হতে হচ্ছে। তিনি পরিসংখ্যান দিয়ে সেই ঘটনা তুলে ধরে 27শে জুলাই নানুর দিবসের পর থেকেই রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। এদিন বাঙালি হেনস্থার প্রতিচ্ছবি স্বরূপ তৃণমূল কর্মীরা হাতে শিকল বেঁধেও মিছিলে অংশ নেন। অন্যদিকে তৃণমূলের এই ভাষা আন্দোলনকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন 5 জন। এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। তৃণমূল কংগ্রেস এটা কি ধার করলেন নাকি? জয় বাংলা খেলা হবে এটাও ধার করলেন? আসলে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে আত্মগোপন করে থাকার সুযোগ করে দিচ্ছেন। আগামী 26শে নির্বাচনের আগে তারা এই কাজটা করছেন। সবথেকে বড় কথা যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এদের মোক্ষম জবাব দেবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফেসবুকের মাধ্যমে মানুষকে নানানভাবে ফাঁদে ফেলার অভিযোগে পান্ডুয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল মোহাম্মদ আফসার নামে এক যুবককে। ধৃতর কাছ থেকে বেশ কিছু জিনিস পুলিশ বাজেয়াপ্ত করেছে, এমনটাই সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানালেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করার অভিযোগে কয়েকদিন আগেই পান্ডুয়ার সামন্তগলির এক আবাসন থেকে মোহাম্মদ আফসার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে 23টি সিম কার্ড, 8টি ব্যবহৃত এবং 4টি অব্যবহৃত মোবাইল এবং নগদ প্রায় 50,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার বিকেলে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এমনটাই জানান সাংবাদিক বৈঠকে। তদন্ত চলছে বলেই জানা গেছে পুলিশের তরফ থেকে। একটা সোর্স ইনফরমেশন আছে যে পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে। সেই মতো পান্ডুয়া থানার পুলিশ অফিসার্স এবং সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিসপি ক্রাইম ছিলেন, ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে
23খানা সিম কার্ড, 4টা নতুন মোবাইল, 8খানা ইউজড মোবাইল এবং 50,000 টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়, সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিনই এই ঘটনার ইয়েতে পান্ডুয়া থানা কেস নাম্বার 540 2025 16/7/25 কেসটা রেজিস্টার করা হয় আন্ডার সেকশন 316 within bracket 2, 318 within bracket 4, 319 within bracket 2, 336 within bracket 3, 338, 340 within bracket 2, 111 within bracket 4, BNS আর 66C এবং 66D IT Act। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরের জলযাত্রীদের পরিষেবা দিতে এসে আহত এক মহিলা। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ট্রাফিক এবং সিঙ্গুর থানার পুলিশের সহযোগিতায় আহত ওই মহিলাকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ হুগলি জেলায় তারকেশ্বরের জলযাত্রীদের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী এবং পানীয় জলের পরিষেবা দিতে এসেছিল উত্তর 24 পরগনা কাঁচরাপাড়া থেকে একটি স্বেচ্ছাসেবী দল। ওই সংস্থার এক মহিলা জলযাত্রীদের পানীয় জল প্রদান করার সময় আচমকাই একটি মোটরসাইকেল ওই মহিলাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই তিনি পড়ে যান রাস্তার উপর। এরপর ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ট্রাফিক এবং সিঙ্গুর থানার পুলিশ। পুলিশের সহযোগিতায় আহত মহিলাকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। হাতের এবং পায়ের আঘাত যথেষ্ট গুরুতর বলে জানা গেছে। আমি ট্রাকে সেবা করছিলাম, তখন একটা স্কুটার যাচ্ছিল, যাচ্ছিল, ও বুঝতে পারিনি, ধাক্কা দিয়ে চলে গেছে। কি করতে এসছেন এখানে? আমাদের এখানে বাচ্চাদের সব টাইপের সেবা দিতে। এই তারকেশ্বর জলযাত্রীদের সেবা দিতে এসছেন? কি করে হলো ঘটনাটা? এই বাইক নিয়ে জোরে আসছিল, দিতে যাচ্ছিল, জল হাতে ছিল, ও বুঝতে পারিনি, ফট করে এসে মেরে দিল। বাইকওয়ালাকে ধরতে পেরেছেন? ধরতে পারা যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। হুগলি মোড়ের ঝিলঘাট থেকে সুইপার কোয়ার্টার পর্যন্ত রাস্তার ধারের নর্দমাগুলি বুজে যাওয়ার ফলেই এমন সমস্যা। অবশেষে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে সেই নর্দমাগুলি পরিষ্কারের কাজ শুরু হলো। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শুভেন্দুর মিছিলের আগেই বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকে এর সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Passing
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের আগেই মগরায় বিজেপির দলীয় পতাকা খুলে নিজেদের পতাকা লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মগরা থানায়। আগামীকাল বিকেল 4টায় রয়েছে মগরা থানার অন্তর্গত রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে শুভেন্দু অধিকারীর মিছিল।
সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির দলীয় কর্মীরা রামকৃষ্ণ সিনেমা হল মোড়ে রাস্তার দুধার থেকে দলীয় পতাকা লাগিয়েছে। সেই পতাকা খুলে দিয়ে তৃণমূলের লোকেরা নিজেদের পতাকা লাগাতে শুরু করে, এমনই অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের। সাথে সাথেই বিজেপির দলীয় নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে মগরা থানার পুলিশও ঘটনাস্থলে আসে। পরবর্তীতে পুলিশ এবং তৃণমূলের কর্মীদের সাথে বিজেপির বচসা শুরু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা সাথে সাথেই স্থান ছেড়ে পালিয়ে যায়। তবে তারা তৃণমূলের পতাকা খোলার জন্য পুলিশকে দাবি জানায়। পরে এই বিষয়ে বিজেপি নেতৃত্বরা মগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আগামীকাল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নারীদের সুরক্ষার দাবিতে মিছিল রয়েছে রামকৃষ্ণ সিনেমা হলের সামনে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের দলের কার্যকর্তারা রাস্তার দুধার থেকে দলীয় পতাকা লাগাচ্ছে। যেটা গণতন্ত্রে যেটা হয় সেটাই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের একটা অংশ এসে আমাদের পতাকা ফেলে দিচ্ছে, নিজেদের পতাকা সেই সকল জায়গাগুলো লাগিয়ে দিচ্ছে। এটা তো কাম্য নয়। স্বাভাবিকভাবে ওখানে পুলিশ গেছিল, পুলিশও বিষয়টা দেখেছে। দেখার পর আমাদের কাছে বলেছে যে আপনারা থানায় এসে একটা কমপ্লেন করুন, বিশৃঙ্খলা আপনারা করবেন না। আমরা তো বিশৃঙ্খলা করছি না, থানায় এসে একটা কমপ্লেন করুন, আমরা বিষয়টা দেখছি। খুব ভালো কথা, আপনারা দেখুন, পতাকা খুলুক, এটা আমরা ওনাদেরকে জানিয়েছি। যারা এই নতুন করে পতাকা লাগিয়েছে আমাদের পতাকার উপর, তারা যেন পতাকাগুলো সম্মানের দরুন খুলে নেয়, নয়তো আমরা অসৌজন্যতা দেখাতে চাই না, কিন্তু বাধ্য যেন না করে এই আমাদেরকে অসৌজন্যতা দেখানোর জন্য। অন্যদিকে চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী বলেন, এসব আমাদের কাজ নয়, ওদের নিজেদের মধ্যেই রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। শুভেন্দুকে মানুষ প্রত্যাখ্যান করেছে, হয়তো সেই জন্যই এমন ঘটনা। তো এই সমস্ত অভিযোগ হচ্ছে মিথ্যা অভিযোগ। বিজেপির আসলে কোনো মাটি নেই। শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী দিদির পাঁচেটের নেতা হয়েছে, সে আসছে, তাকে মানুষ হয়তো প্রত্যাখ্যান করছে। আমাদের দলের কর্মীদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই যে তাদের পতাকার উপর পতাকা লাগাতে হবে বা তাদের পতাকা খুলে ফেলতে হবে। সব মিথ্যা অভিযোগ তারা করছে। আমাদের কর্মীরা এই ধরনের কাজ করে না, আর আমাদের কর্মীদের এত খেয়ে দেয়ে কাজ করে না। মগরাতে বিজেপি বলে আছে কি? কিছুই নেই বিজেপির। ওরা নিজেরা খবরে, ওদের মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। ওরা নিজেরা খবরে থাকার জন্য নিজেরাই হয়তো খুলে, ওদের যা গোষ্ঠীদ্বন্দ্ব আছে নিজেরাই হয়তো খুলে দেখবে যেন এইরকম ধরনের জিনিস করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চলছে শ্রাবণ মাস। বহু মানুষ বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারকেশ্বরের জলযাত্রীদের জন্য বিভিন্ন সংস্থা রাস্তার দুধারে জলসত্রের আয়োজন করলেন। চলছে শ্রাবণ মাস। বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা করছেন বহু পুণ্যার্থী। এই পুণ্যার্থীদের সাহায্যার্থেই রাস্তার দুধারে বহু সংগঠন জলছত্র খুলছে। রবিবার ভারত বিকাশ পরিষদ এবং খন্নান বি.আর. আম্বেদকর সেবা সমিতির পক্ষ থেকে সিঙ্গুরে এই জলছত্র খোলা হয়। পাশাপাশি শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতি এখানে শিবির খোলেন। তারা ইডলি, গোলাপ জামুন সহ দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেন। অন্যদিকে বিশ্বনাথ সেবা সমিতির পক্ষ থেকেও জলছত্র খোলা হয়েছিল। श्री बड़ाया लोहापट्टी सेवा समिति सावन के तीसरे सोमवार को यहाँ भव्य रूप से कैंप लगाया कावड़ी की सेवा के लिए। इसमें दिन रात हमारे कार्यकर्ता कावड़ी की सेवा में उपलब्ध रहते हैं। यहाँ पे कावड़ियों को गरम गरम दूध, जलेबी, खाना, नींबू चाय, दूध चाय, सभी तरह के नाश्ते, मेडिकल कैंप, सभी तरह की सुविधा कावड़ी के लिए दिन रात उपलब्ध रहती है। रात को 2 बजे कावड़ी आए तो उनके लिए यहाँ भोजन उपलब्ध रहता है। यहाँ पे रात्रि को और कलकत्ता के प्रसिद्ध भजन गायिका के कावड़ियों को ले जाते हैं, बाबा के भजन करते हैं, तो कावड़िया बहुत ही जिसते हैं। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘের প্রেক্ষাগৃহে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ চুঁচুড়ার কিশোর প্রগতি প্রেক্ষাগৃহে পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহৎ কর্মসূচিতে শহরের বিভিন্ন ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজক সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য ছিল সমাজের প্রতি দায়িত্ববোধ এবং মানব সেবার বার্তা ছড়িয়ে দেওয়া। উপস্থিত সকল অতিথি এবং রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ জানানো হয় সমিতির পক্ষ থেকে। সমাজের নানা স্তরের মানুষের উপস্থিতি এবং সহযোগিতায় এই রক্তদান শিবির এক সফল সামাজিক উদ্যোগে পরিণত হয়। দেখুন, খুঁটি পুজো নয়, আমাদের শুভ সূচনা হয়ে যায় মোটামুটি বসন্ত উৎসবের মধ্যে দিয়ে। আমরা বসন্ত উৎসব থেকেই আমাদের পরিকল্পনা অধিক এগোতে থাকি, একটার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানবিক কর্মসূচির মাধ্যমে। মাঝখানে থাকে এই খুঁটি পুজো, যেটা আমাদের পুজোর আহ্বান, যেটাকে আমরা বলা যেতে পারে। এবার আজকের যে রক্তদান শিবির, এটা আমাদের 19তম রক্তদান শিবির। আজকের রক্তদান শিবিরের জন্য আমরা প্রথম অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মহান রক্তদাতাদের, যারা এই রক্ত সংকটে নিজেরা আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন এবং আজকে আমাদের এখানে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বাংলা ভাষা এবং বাঙালির প্রতি কেন্দ্রীয় সরকারের হেনস্থা, প্রতিবাদী মিছিল অসিতের। শুভেন্দুর মিছিলের আগেই বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।